চলুন আজকে আমি আরেকটা নতুন ভিডিওতে আপনাদেরকে জানাচ্ছি সুস্বাগতম। আজকে আমি সকাল সকাল ঘুম থেকে উঠেই তাড়াহুড়ো করে রেডি হয়ে গেলাম, কারণ আমি যাব পুরান ঢাকাতে। ঢাকার কিছু ইতিহাস, ঢাকার নামকরণ, সীমানা নির্ধারণ ইত্যাদি ছোট ছোট কিছু বিষয় আপনাদেরকে জানাতে। যদি আমার ভিডিওটা ভালো লাগে তবে অবশ্যই পুরাটা দেখবেন এবং আমার সাথে থাকবেন। আশা করি সৃজনশীল ব্যক্তিদের অবশ্যই ভালো লাগবে। তো আমার বাইক রেডি, আমিও রেডি, প্রস্তুত। এখন যাব পুরান ঢাকায়। তো চলুন যেতে যেতে কথা বলি। লেটস গো পুরান ঢাকা। ঢাকা নামের উৎপত্তি সম্পর্কে আসলে তেমন কিছুই জানা যায় নাই। এ সম্পর্কে প্রচলিত আছে নানান মতামত। যেমন কেউ বলে এক সময় এই অঞ্চলে নাকি প্রচুর পরিমাণে ঢাক গাছের নামে এক প্রজাতির গাছ ছিল। আবার রাজধানী উদ্বোধনের দিনে ইসলাম খানের নির্দেশে এই অঞ্চলে নাকি প্রচুর পরিমাণে ঢাক বাজানো হয়েছে। আবার কেউ প্রমাণ করতে চায় ঢাকা ভাষা নামের এক প্রাকৃত ভাষা এই অঞ্চলে প্রচলিত ছিল, সেই থেকেই এর নামকরণ করা হয়েছে নাকি ঢাকা। এখানেই সে থেমে নেই। এলাহাবাদ শিলালিপিতে উল্লেখিত সমুদ্রগুপ্তের পূর্বাঞ্চলীয় রাজ্য ডুবাকাই হলো নাকি ঢাকা। কতিপয় আছে সেন বংশের রাজা বল্লাল সেন বুড়িগঙ্গার তীরবর্তী এলাকা ভ্রমণ করতে এসে সন্নিকটে জঙ্গলে দেবী দুর্গার বিগ্রহ খুঁজে পায়। দেবী দুর্গার প্রতি শ্রদ্ধাস্বরূপ রাজা বল্লাল সেন ওই এলাকায় একটি সুন্দর মন্দির স্থাপন করেন। সেই মন্দিরটির নামকরণ করা হয় ঢাকেশ্বরী মন্দির। যেহেতু দেবী দুর্গার বিগ্রহ ঢাকা বা গুপ্ত অবস্থায় পাওয়া গিয়েছিল, তাই মন্দিরটির নামকরণ করা হয়েছিল ঢাকেশ্বরী মন্দির। মন্দিরের নাম থেকেই পরবর্তীতে কালক্রমে স্থানটির নামকরণ করা হয় ঢাকা। আবার অন্যদিকে চিন্তা করেন দেখেন, মোগল সম্রাট আকবরের সময় বাংলার রাজধানী ছিল বিহারের রাজমহল। 1608 খ্রিস্টাব্দে ইসলাম খান তিস্তিকে সম্রাট জাহাঙ্গীর রাজমহলের সুবেদার নিযুক্ত করেন। 1610 সালে ঢাকা বিজয় করেন সুবেদার। তিনি 1610 সালে বাংলার ভৌগোলিক অবস্থান বিবেচনা করে রাজধানী রাজমহল থেকে সরিয়ে আনেন ঢাকায়। আরও জানা যায় যে ঢাকার রাজধানী সীমানা নির্ধারণের ক্ষেত্রে রাজা কিছু ঢাকিদের নির্দেশ দেয় সজোরে ঢাক বাজানোর জন্য, এবং 3 জন ঘোড়ারোহী সৈনিককে বলেন 3 দিকে ছুটে যাওয়ার জন্য। যত দূর পর্যন্ত এই ঢাকের শব্দ শোনা যাবে সেই পর্যন্তই নাকি হবে এই শহরের সীমানা, এবং নির্দেশ দেন ওই পর্যন্ত যে পর্যন্ত শোনা যাবে সেখানে যেন ঢাকা ফ্ল্যাগ নির্ধারণ করে দেয়, এবং ওই ফ্ল্যাগ যে পর্যন্ত আছে সেই পর্যন্তই হবে এই ঢাকা শহরের সীমানা। তো আশা করি আমার ভিডিওটা যদি ভালো লাগে, যদি আমার কথাগুলো যদি ভালো হয়, এবং আপনাদের কাছে অনুরোধ রইল ভালোবাসা দিবেন, ভালোবাসা পাবেন। আমি আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদের কাছে প্রেজেন্ট করার চেষ্টা করব। তো আশা করি আমার সাথেই থাকবেন এবং আমাকে সহযোগিতা করবেন, আমি যাতে এই প্ল্যাটফর্মে ভালো কিছু করতে পারি। নেক্সটে আমি আরও ঢাকার বিভিন্ন ইতিহাস, বিভিন্ন সংস্কৃতি তুলে ধরার চেষ্টা করব। এই শহর আমার প্রাণের শহর, আমি এই শহরকে ভালোবাসি।